পর্যন্ত কি সবার ক্লিয়ার, মানে এতটুকু পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা নতুন কাহিনী দেখতেছি, সেটা হচ্ছে নতুন কাহিনী হচ্ছে এবার ভিভারও আছে। ঠিক আছে, ভিভার কি বলতেছে, মোল বেসড স্পেসিফিক ভলিউম। ভিভার কি জিনিস? ভিভার হচ্ছে আগের ভিটাকে যদি এম দ্বারা ভাগ দেয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ভিভার। এম না তো, এটা এন হবে। কোনটা? এটা এম তো, এম এম না জিওন। আগেরটা ছিল ম্যাথ বেসড, ওটা হলো ম্যাথ দিয়ে ভাগ দিছে। এটা হলো মোল বেসড, এন দিয়ে ভাগ। এটা ছোটই নয়, হ্যাঁ মোল তো। এন 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 আমি ভুল করছি, হ্যাঁ হ্যাঁ এন হবে, হ্যাঁ এন হবে, হ্যাঁ হ্যাঁ এখানে। আচ্ছা একটু দাঁড়া আমার আগের এটা দেখে আসিস যেটা ক্লাস খাতায় তুলছিলাম। এন লেখাই দেখ। ঠিকই আছে, তোরটা ঠিকই আছে, এন বাই এন যেন কেটে গেছে আর টি যেন। আচ্ছা উপরে না, আচ্ছা এখানে কি লেখা, এখানে থেকে এখানে, আচ্ছা আচ্ছা লেখছে এন হবে, হ্যাঁ এন, এটা হচ্ছে এন, ঠিক আছে। কেন জানি মুত্তাকিন স্যারের চেহারাটা বারবার ভাইসে উঠতেছে, মনে হইতেছে খাতার। জিওনের চেহারা দেখছস? দেখছ তো না, জিওন ওটা পার্সোনালি ইনবক্স ছবি দিস, এখন আমরা আগাই। প্রতি পেজে জিওনের ছবি ছাপায় দিস তাহলে। আচ্ছা আচ্ছা শোন, এটা তাহলে আমাদের গেল, ঠিক আছে। পি পি এন 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 গেল, হ্যাঁ এটা হবে এন। আচ্ছা আমি এম লিখছি আর খাতায় ঠিকই দিয়ে আছে। এরপর যে 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে ওই যে যেটা পাইছিলাম সেটাকে এম দ্বারা ভাগ দিয়ে এই জিনিসটা পাইছে, ঠিক আছে। এন দ্বারা ভাগ দিয়ে তারা হচ্ছে এই জিনিসটা পাইছে। তো এখানে এখানে আলটিমেটলি হয়তোবা জিনিসটা আমি ভুল করছি, এই কারণে হচ্ছে এম বাই এন হবে আর কি। তাহলে এখানে এন বাই এন হচ্ছে, তো এই এন কাটা চলে যাচ্ছে আর কি, হ্যাঁ। আর এখানে হচ্ছে ভি বাই এন কে হচ্ছে ভি বার বাই এন বলতেছে আর কি। ঠিক আছে, তো এতটুকু গেল। তো এই জিনিস গেল। এরপরে যদি আসো তারপরে কি করতেছে এই, আচ্ছা জাস্ট দেখাইছে আর কি, তোর হচ্ছে ভর দেখাইছে অক্সিজেনের 32, কিন্তু এয়ার এর থাকে হচ্ছে একটু কম 28.97। আচ্ছা এই জিনিস, তো এখান থেকে তারা কি করছে আর এর মানটা বের করার চেষ্টা করছে, আর অফ এয়ার এর কত, ঠিক আছে, বের করে দেখাইছে এই জিনিস। আর হচ্ছে এটা কি, এটা তো আমরা আগেই দেখছি, এটা হচ্ছে চার্লস আর হচ্ছে কি বয়েল আর হচ্ছে চার্লসের সূত্রের সম্মিলিত প্রয়াস আর কি। আচ্ছা তাহলে আমাদের এতটুকু শেষ হইলো। এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন? না। আচ্ছা তারপরে আয় হচ্ছে রিয়েল গ্যাস। আচ্ছা রিয়েল গ্যাস কি জিনিস? নরমালি যেসব গ্যাস ওই 3টা সূত্র মেনে চলতেছে না, 3টাকেই পারফেক্টলি মানতে পারে না, সেগুলো হচ্ছে রিয়েল গ্যাস, ওইভাবে বলতে পারিস। আচ্ছা এবার হচ্ছে কি ডেভিয়েশনের কথা আসি। আলটিমেটলি বাস্তব গ্যাস আর রিয়েল গ্যাসের ভিতরে তাদের ধর্মের একটা পার্থক্য দেখা যায়, ঠিক আছে, একটা বিচ্যুতি দেখা যায়, ঠিক আছে। রেসপন্স কর কেউ সাথে সাথে। হ্যাঁ একটা বিচ্যুতি দেখা যায়, হ্যাঁ। তো একটা বিচ্যুতি যদি দেখা যায় তাহলে সেই বিচ্যুতিটাকে আমাদের ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য এই ডেভিয়েশনটা রিপ্রেজেন্ট বাই হচ্ছে জেড, ঠিক আছে, যাকে আমরা বলতেছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে। তার মানে আমরা এর আগে সূত্র দেখছিলাম হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু আরটি। কোথায় দেখছিলাম পিভি ইজ ইকুয়াল টু আরটি? লাস্টে, এই যে এইখানে পিভি ইজ ইকুয়াল টু আরটি, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা জেড লাগাই দিই তার মানে আমাদের এখানে আসতেছে কি, এখানে আসতেছে হচ্ছে আমাদের এই সূত্রটা আমরা এখন আইডিয়াল গ্যাসের জন্য, সরি রিয়েল গ্যাসের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন জেড এর মান 1 হইলে সেটা আইডিয়াল গ্যাস হয়, এটা বুঝে যাচ্ছে। আমরা এর আগে দেখে আসি পিভি ইজ ইকুয়াল টু আরটি, সেটা ছিল আইডিয়াল গ্যাসের সূত্র। আচ্ছা এখন কথা হচ্ছে যদি কোশ্চেন আসে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কাকে বলে, তাহলে তখন আলটিমেটলি এই জিনিসটাকেই ডিফাইন করতে হবে। বইয়ের ভিতরে এই কথাই লেখা আছে যে ডেভিয়েশনটাকে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে, এবং তখন এই সূত্রটা দেখায় আর কি, জেডটাকে এক পাশে রেখে বাকিগুলোকে আরেক দিকে নিয়ে গিয়ে তোর হচ্ছে এই জিনিসটা দেখায়। ওকে আচ্ছা গেল। তো এরপরে আসি আমরা কি করলো তারা, নিচে আসি, হ্যাঁ। তো এখন হচ্ছে মূল বেসে, মানে এর আগের যে সূত্রটা আমরা দেখলাম, লাস্টে যে জিনিসটা দেখলাম ভিভারের জিনিসটা দেখলাম, পি ভিভার ইজ ইকুয়াল টু আর আর টি আর ভার টি, তো ওইখানে সেম জিনিস আমরা জেড লাগাই দিলাম, ঠিক আছে। কিন্তু স্যার এক লাইনে ধূপ করে একটা জিনিস করছে, ঠিক আছে। স্যার ডাইরেক্ট এই জিনিসটা লিখছে সূত্র খাতার ভিতরে, এই জিনিসটা। আচ্ছা এই জিনিসটা কেমনে হইলো, সেটা হচ্ছে ওই যে আগের জিনিসগুলোকে মানে মিলানোর ফলে। আমরা জানতাম হচ্ছে ভি, ছোট ভি হচ্ছে বড় ভি কে দিয়ে এম ভাগ, আবার হচ্ছে ভি বার হচ্ছে কি ভি কে দিয়ে এন দিয়ে ভাগ দেওয়ার ফলে, ঠিক আছে। আচ্ছা এতটুকু আমাদের যদি হয় তাহলে আমরা এখান থেকে ভি এর মানটা নিয়ে আসলাম,
হ্যাঁ, নিয়ে এসে আবার সেখান থেকে ছোট ভি এর সাথে সাথে আমরা বড় মানে ভি বারের একটা সম্পর্ক করতেছিলাম। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের ছোট ভি এর সাথে ভি বারের কোনো মানে ডাইরেক্ট সম্পর্ক ছিল না। তো আমরা একটা সম্পর্ক বের করার ট্রাই করলাম। হ্যাঁ, এবং আমার কি আছে, এই যে এন বাই এম আমরা দেখছিলাম ওই যে মূলের সূত্রটা থেকে আমরা যদি এন বাই এম কে দেখার চেষ্টা করি, এন বাই এম মানে হচ্ছে ওয়ান বাই এম। ঠিক আছে, এমটা যদি নিচে চলে আসে তাহলে ওয়ান বাই এম, তাহলে এই জায়গাটার বদলে আমরা ওয়ান বাই এম সাবস্টিটিউট করতে পারি। তো আলটিমেটলি আমরা পাইলাম ছোট ভি ইজ ইকুয়াল টু ভি বার বাই এম। তো এইখানে আমরা তোর ভি বারের বদলে যদি এইটাকে ওই সাইডে হ্যাঁ ভি এম ছোট ভি এম হয়ে যায়, এই জিনিস আর কি। সো স্যার এটা ডাব করে লিখে দিছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো এই ক্যালকুলেশন গুলোর মাধ্যমেই আসছে। আচ্ছা, গেল পরবর্তীতে এমটাকে ওই সাইডে নিয়ে গিয়ে আবার ওই যে পিভি ইজ ইকুয়াল টু জেড বাই এম ওই জিনিস আকারে দিল। আচ্ছা, এখন এইখানে এই জিনিসটা আমি ইন্টার লাইফে বারবার ভুলে যেতাম, উল্টা করে ফেলতাম। তো আমার কাছে মনে হয় জিনিসটা হাইলাইট করা উচিত। সেটা হচ্ছে জেড এর মান 1 হয় কখন? এট লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার। ঠিক আছে, হাই মানে হ্যাঁ, এটা কিভাবে মনে রাখতে পারি যে আমরা আলটিমেটলি হাই টেম্পারেচার জিনিসগুলোকে মানে লাইফে দেখে থাকি, কিন্তু আর আর হচ্ছে লো প্রেসার আর হচ্ছে হাই টেম্পারেচার জিনিসটা এই মানে এভাবেই মানে লো প্রেসার হাই টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা, যখন যদি এই ধরনের অবস্থা ঘটে কোনো লো প্রেসার এবং হাই টেম্পারেচার, ওই জায়গায় আমরা কি করতে পারবো, রিয়েল গ্যাসে আইডিয়াল গ্যাসের যে সূত্রগুলো ছিল, হ্যাঁ সূত্রগুলা চার্লস, তারপরে হচ্ছে তোর কি অ্যাভোগাড্রো, এই সূত্রগুলো আমরা বসাইতে পারবো। ঠিক আছে, মানে রিয়েল গ্যাসে বসাতে পারবো। হ্যাঁ, রিয়েল গ্যাসের সূত্রগুলা গ্যাসটা যদি লো প্রেসার এন্ড হাই টেম্পারেচারে থাকে তখন আমরা রিয়েল গ্যাসে আইডিয়াল গ্যাসের সূত্রগুলা বসাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এতটুকু পর্যন্ত কি কার আচ্ছা, কোনো এখানে সমস্যা? একটু এই যে মানে কোশ্চেন আছে একটা, এটা লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার, যে এই ব্যাপারে কি স্যার কিছু বলছে যদি উল্টাটা হয়, হাই প্রেসার এন্ড লো টেম্পারেচার? আচ্ছা, আমি এরকম জিনিসটা কিছু বইয়ে বলছে চেক স্যার? করছি আগে, বইয়ে চেক করছি আগে। হ্যাঁ, তো এটাই হচ্ছে শর্ত আর কি, জেড এর মান 1, মানে এই জিনিসগুলো তো আলটিমেটলি হচ্ছে জেড এর মান কখন 1 হবে বারবার মানে আচ্ছা, সায়েন্টিস্টরা ট্রায়াল এন্ড এরর মেথডে তোর হচ্ছে বারবার দেখছে কখন হয় তখন দেখছে যে আমরা যদি এই জিনিসটা হচ্ছে কন্ডিশনটা আমার যতটুকু মনে পড়ে যে লো প্রেসার আর হাই টেম্পারেচার জিনিসটা হচ্ছে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কার্ভ দিয়ে মানে কার্ভটা সৃজনশীল আসতো বারবার পরীক্ষা ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, এই কার্ভগুলো আলটিমেটলি ইয়ার মতো মানে মেইনলি কথা হচ্ছে যে লো প্রেসার আর হাই টেম্পারেচারে একটা গ্যাস আইডিয়ালি কাছাকাছি আচরণ করে, এটাই। হ্যাঁ, পুরোপুরি আইডিয়াল কোনো গ্যাস আচরণ করে না, এই কথাটাই বলতেছি। আচ্ছা, আমাকে 2 মিনিট টাইম দিয়ে আমি একটু ওয়াশরুম থেকে আসি, ঠিক আছে? না 1 মিনিট টাইম। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট টাইম। টিচার আমগো কাছে পারমিশন দিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই পর্যন্ত কোনো স্যার কোনো ওয়াশরুমে যায় নাই আমাদের কাছে মাঝখানে রেখে? না, মুত্তাকিন স্যার কয়েকবার গেছিল না, তোমরা একটু দাঁড়াও আসতেছি কইলা। আমরা ক্লাস করলেশন করতে পারবো যে স্যাররা গেছেন যায় না। সামিন কি রেগুলার ক্লাস করস? কোথায় এই আমি গ্রুপে তো নাকি ঢুকলোই অনলাইনে? আজকে। না ইয়ার কথা বলতেছি, ভার্সিটি ক্লাসের কথা বলতেছি। না না না, ওটা করলে তো এটা করা লাগতো না। লেগে তো পেলাম আমাকে ক্লাস করতে স্যাররা ম্যাডামরা ওয়াশরুমে যায় কি না যায়। সামনে দিকে সিরিয়াল ক্লাসের কথা কইছিস, সামনে যতটুকু করার সৌভাগ্য হইছে। আচ্ছা, ওই ভ্যাকসিনটা কি আসতেছে? আজকে না ছিল অনুমোদন পাওয়ার কথা, কি জানি রাশিয়ারটা গতকালকে অনুমোদন পাইছে, দিব না মানে এটা তোর ওই হুয়ের যে ক্রাইটেরিয়া গুলা মেইনটেইন করা লাগে ওইগুলো নাকি করে নাই, এই জন্য মানে এটার বাইরের দেশে হয়তো নাও যেতে পারে। আচ্ছা, মানে হু অনুমোদন দেয় নাই তো, না কাজ করবে না এই জন্য অনুমোদন দেয় নাই। ওই যে ক্লিনিক্যাল ট্রায়ালের যে ধাপগুলো ওগুলা নাকি ইয়ে করে নাই, তোর পালন করে নাই, মানে নিজেদের মতোই আর কি করছে, কইরা দেওয়া শুরু করছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আমরা পড়াশোনায় ফিরি। সেটা হচ্ছে কি পিওর সাবস্টেন্স কি জিনিস। হ্যাঁ, পিওর সাবস্টেন্স তার কতগুলো শর্ত আছে।
হ্যাঁ, প্রথমেই বলা হয়েছে যে জিনিসটা কি হইতে হবে, হোমোজিনিয়াস হইতে হবে। তো হোমোজিনিয়াস কি জিনিস আমরা বারবার করিম স্যারের মুখে শুনে আসছি, ঠিক আছে। আলটিমেটলি বাংলা হচ্ছে সমসত্ব। ওকে, আচ্ছা গেল। আরেকটা শর্ত হচ্ছে কি, কেমিক্যাল ইনভেরিয়েবল কেমিক্যাল কম্পোজিশন, মানে পিওর সাবস্টেন্সটা নিজেদের ভিতরে কোনো প্রকার কেমিক্যাল কম্পোজিশন তৈরি করবে না, কোনো প্রকার কেমিক্যাল রিঅ্যাকশনে যাবে না। আচ্ছা, এবং আরো একটা শর্ত আছে পিওর সাবস্টেন্স হওয়া, সেটা হচ্ছে কি, সেটা কি করবে, তোর হচ্ছে ফেজ ট্রান্সফার করতে পারে, কিন্তু ফেজ ট্রান্সফার করলেও তার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হতে পারবে না। যদি এমন হয় তাহলে হচ্ছে আমরা তাদেরকে পিওর সাবস্টেন্স বলবো। তিনটা শর্ত কি আমরা ধরতে পারছি? হ্যালো, হোমোজিনিয়াস বলছে জানি, হোমোজিনিয়াস কেন বলছে জানি? হোমোজিনিয়াস মানে হচ্ছে সমসত্ব, ঠিক আছে। তো সমসত্ব মানে মানে যদি কারো একটু ডাউট থাকে তাহলে সমসত্ব মানে হচ্ছে ট্যাঙের মিশ্রণ, ঠিক আছে। ট্যাংকে ভালোভাবে গুলাইলে সব জায়গার ট্যাংই খাইতে একরকম লাগে, গ্লাসের উপরের অংশের ট্যাং নিচের অংশের ট্যাং খাইতে একরকম লাগে, তার মানে জিনিসটা হচ্ছে হোমোজিনিয়াস। পিঠের অংশ তো খাই নাই। আচ্ছা, হাঁস তো চালের গুঁড়ো পানিতে গুলে, আবার সমস্যা মিশ্রণ চিনবি করতে। আচ্ছা তাই, আই রেকর্ডিং হইতেছে নাই শব্দ। আচ্ছা, ওকে। এর এই তিনটা শর্ত মেইনটেইন করলে তাকে পিওর সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে লিকুইড ওয়াটার প্লাস আইস, লিকুইড ওয়াটার প্লাস ওয়াটার ভেপর, এগুলা সবগুলাই হচ্ছে আমার পিওর সাবস্টেন্স। কিন্তু অয়েল প্লাস ওয়াটার আমার কি হবে না, লিকুইড সাবস্টেন্স, সরি পিওর সাবস্টেন্স হবে না, ঠিক আছে। আচ্ছা গেল। এরপরে আমরা জানি এয়ার একটা হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। আচ্ছা, এয়ার যদি একটা হোমোজিনিয়াস মিক্সচার হয় তাহলে আমার কোশ্চেন হচ্ছে লিকুইড এয়ার আর গ্যাসিয়াস এয়ার কেন তোর হচ্ছে কি না পিওর সাবস্টেন্স না? হ্যাঁ, তোদের কোনো আইডিয়া আছে কেন? কার কি মনে হয়? পিওর সাবস্টেন্স না, লিকুইড বলতে এয়ার লিকুইড মানে বুঝলাম না। এয়ার লিকুইড মানে হচ্ছে এয়ারকে ঠান্ডা করে লিকুইড ফর্মে নিয়ে আসা হয়েছে, আর গ্যাসিয়াস এয়ার মানে হচ্ছে এয়ার যেরকম অবস্থায় থাকে সেটাই। এখন কথা প্রথমে স্যার বলে দিচ্ছে যে এয়ার একটা হোমোজিনিয়াস মিশ্রণ, কিন্তু লিকুইড এয়ার আর গ্যাসিয়াস এয়ারের যে মিক্সচার সেটা একটা পিওর সাবস্টেন্স না। কেন? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আসতে পারে। ওরা কি হোমোজিনিয়াস না এই কারণে? এরা হোমোজিনিয়াস, এয়ার হোমোজিনিয়াস, হ্যাঁ এয়ার হোমোজিনিয়াস। আচ্ছা, বাট কিন্তু এরা কেমিক্যাল কম্পোজিশনের কারণে হতে পারে, বিক্রিয়া করতে পারে মেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা আর কি। কয়েকটা কারণ আমি লিখছি অলরেডি। একটা অলরেডি আমাদের দেয়া ছিল এবং আরেকটা আমি গুগল থেকে বার করলাম। হ্যাঁ, তো এখানে প্রথমে বলা ছিল হচ্ছে কি যে মানে এদের যখন ফেজ চেঞ্জ হবে তখন জিনিসটা কি হয় না, পুরোপুরি হোমোজিনিয়াস থাকে না, ঠিক আছে। ফেজ চেঞ্জিং এর সময় মানে পুরোপুরি হোমোজিনিয়াস থাকে না, ঠিক আছে। আচ্ছা, যেমন এই জিনিসগুলো আমরা অন্য অন্য জায়গায় দেখছি। কোথায় দেখছি? যেমন হচ্ছে কার্বনের কঠিন ফর্মের ভিতরে আমরা দেখি হচ্ছে কার্বনের হীরা হচ্ছে একটা কার্বনের ফর্ম, আবার আমরা যে গ্রাফাইট পেন্সিল ইউজ করি সেটাও একটা কার্বনের ফর্ম, আবার হচ্ছে কি তোর কি বলে কয়লা হচ্ছে একটা কার্বনের ফর্ম, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা হয়, যদি আমরা কি করি তোর ফেজ চেঞ্জ করি এয়ারকে, তাইলে সেটা কি করে রাখতে পারে না, পুরোপুরি হোমোজিনিয়াস থাকে না, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, ফেজ চেঞ্জিং মানে ওই জিনিসটাই বোঝানো হয় যে যে কি সেপারেটেড, এটা ইজিলি সেপারেট করা যাবে, মানে তোর হচ্ছে বাউন্ডারি মানে সারফেস বাউন্ডারি দেখে দেখে, ঠিক আছে। সারফেস বাউন্ডারি দেখে দেখে তোর ইজিলি সেপারেট করা যাবে। যেরকম বরফ আর হচ্ছে নরমাল পানির মিক্সচার, আমরা কিন্তু বরফটার সারফেস এরিয়া দেখে ইজিলি ওটাকে সেপারেট করতে পারি, ঠিক আছে। তার মানে একটা হচ্ছে এর যদি যখন আমরা ইয়া করি তখন তার পুরোপুরি হোমোজিনিয়াস থাকে না এবং ইজিলি সেপারেট করা যায় না। এবং আরেকটা কথা বলা হয়েছে যে এর কেমিক্যাল কম্পোজিশনও কি থাকে না, গ্যাসিয়াস অথবা লিকুইড ফেজে সেম থাকে না, ঠিক আছে। আচ্ছা, এবং উপরের যে দুইটা কারণ দেখলাম সেই দুইটা কারণকে স্যার নতুন একটা টপিক দেখাইছে, ফেজেস অফ পিওর সাবস্টেন্স হিসেবে দেখাইছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এতটুকু গেল। এরপরে কি কি ছিল এখানে, ফেজেস অফ পিওর সাবস্টেন্সের ফেজ গুলোর ভিতরে দেখানো হচ্ছে সলিড একটা ফেজ, লিকুইড একটা ফেজ, এবং মিক্সচার অফ কি লেখা, মিক্সচার অফ ফেজ এট ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, ফেজের মিক্সচার থাকতে পারে কিন্তু তারা কিসে থাকবে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে, তাইলে তারা কি হবে, পিওর সাবস্টেন্সের একটা ফেজ হবে। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে?
না আচ্ছা আচ্ছা, এরপরে আরো কি কি থাকতে পারে ফেজ? মেল্টিং, ভেপোরাইজিং এবং সাবলিমেশন। তো সাবলিমেশন কি জিনিস? সাবলিমেশন হচ্ছে ওই যে কর্পূরের বিষয়টা, এটা তাপ পেলে ডাইরেক্ট ভেপারে পরিণত হয়ে যায়, তো সেটাই হচ্ছে সাবলিমেশন আর কি। ঠিক আছে, সলিড থেকে ডাইরেক্ট ভেপার হয়, এর কোনো মাঝখানে লিকুইড স্টেট নাই। তো যদি কোনো কিছুর ওই অবস্থা থাকে যে সেটা তাপ পাওয়ার সাথে সাথে ভেপার হয়ে যায়, ন্যাপথালিন, কর্পূর, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সাবলিমেশন প্রসেস আর কি। ঠিক আছে, ফেজ অফ সাবলিমেশন ফেজ। ওকে, আচ্ছা এখন আমাদের এই জিনিসগুলা, এটা এইখানে এই পৃষ্ঠায় যা আছে সব একসাথে ধরাতে পারতেছি না মেবি, যা আছে সব খুবই ইম্পর্টেন্ট, একসাথে ধরানোর একটু চেষ্টা করি। হ্যাঁ, এই যে এটা, সো আমরা একটু কনসেন্ট্রেট করি যে এটা আলটিমেটলি বেসিক। ঠিক আছে, আমাদের অজানা বিষয়ের বেসিক গুলো আলটিমেটলি এই জায়গায় এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে সামনের মানে সবকিছুতেই আস্তে 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 সে পিছায় পড়তে থাকবে। তো খুবই ইম্পর্টেন্ট, তাই সবাইকে একটু ফোকাস করতে বলতেছি। আচ্ছা শুরু করি। আলটিমেটলি কি কি দেখানো হচ্ছে এখানে? আলটিমেটলি দেখানো হচ্ছে এখানে ওয়াটার আছে, এই যে জায়গাটার ভিতরে আছে হচ্ছে পানি। ওকে, এবং এখানে দেওয়া হচ্ছে কি, এই যে হিট দেওয়া হচ্ছে। ওকে, এবং আমরা কয়েকটা স্টেটে জিনিসগুলোকে চিন্তা করব। আচ্ছা, প্রথম স্টেটে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এবং টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই সময় কি অবস্থা থাকবে? ওয়াটার এক্সিস্ট ইন লিকুইড ফেজ, ওয়াটার লিকুইডে থাকবে। এবং এই অবস্থাটাকে আমরা কি বলি? এই অবস্থাটাকে বলি হচ্ছে কম্প্রেসড লিকুইড। তার মানে এই যে এই অবস্থাটাকে আমরা কি বলি, সেই জিনিসগুলোকে ফোকাস করতে হবে। এগুলাই হচ্ছে আমার কিওয়ার্ড, পরবর্তীতে বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টে এই কিওয়ার্ড গুলো আমাদেরকে ধরতে হবে। ঠিক আছে, তার মানে এই হ্যাঁ আমার খাতা লেখা সাবকুলড লিকুইড, এখন এটাই আমি কনফিউজড হয়ে গেলাম। কোডটা লেখা কম্প্রেসড লিকুইড, কম্প্রেসড লিকুইড। হ্যাঁ আচ্ছা, আমি এগুলা স্যারের খাতায় দেখছি, এরপরে আমি বই দিয়ে জাজ করছি, বইয়ের ইয়েতে নিছি, বইয়ে কম্প্রেসড লিকুইড লেখা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, তার মানে ওয়াটার এক্সিস্ট ইন লিকুইড ফেজ। তো ফেজটা কি, মানে লিকুইডে থাকলে তাকে, এই ধরনের অবস্থা থাকলে তাকে আমরা বলতেছি হচ্ছে কম্প্রেসড লিকুইড। আচ্ছা, এরপর আমরা কি করতেছি? টেম্পারেচার বাড়ায় 100 ডিগ্রি সেলসিয়াস বানাইলাম এবং আমাদের কিন্তু প্রেসারটা 1 atm আছে। ঠিক আছে, তখন আমার কি হইতেছে, এখানে একদম চমৎকার করে লেখা যে লিকুইডটা কি হইতেছে, রেডি টু ভেপারাইজ। এটা এখনো লিকুইড আছে, বাট কি না, বাষ্প হইতে রেডি। আর একটু কিছুক্ষণ 100 ডিগ্রিতে থাকলেই সেটা বাষ্প হওয়া শুরু করবে। তাহলে বাষ্প হইতে রেডি, কিন্তু বাষ্প না, ওই অবস্থায় লিকুইডটাকে আমরা বলতেছি হচ্ছে কি, তোর স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, স্যাচুরেটেড ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত না থাকলে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। স্যাচুরেটেড মানে হচ্ছে ধর নাইমের মিষ্টি খাইতে খুবই ভালো লাগে, তো নাইমের সাথে অনেকদিন পর আমার দেখা হইলো, নাইম আমাকে বললো যে চল মিষ্টি খাইতে যাই। ঠিক আছে, তো নাইম 5 বছর যাবত কোনো মিষ্টি খায় না, তো মিষ্টি দোকানে ঢুকলো, বুঝার চেষ্টা কর, বলে এই কথা আজকে। ঠিক আছে, তো নাইমকে প্রথমে 1 কেজি মিষ্টি দেওয়া হলো। ঠিক আছে, নাইম প্রথমে 1 কেজি মিষ্টি যে স্পিডে খাবে, একদিকে কি হচ্ছে, নাইমের পেট ভরতেছে এবং আরেকদিকে ও মিষ্টি খাচ্ছে। তো 1 কেজি মিষ্টি দেয়া হলো, 1 কেজি মিষ্টি নাইম খুব স্পিডে খেয়ে ফেললো। এরপরে নাইমকে আরো 1 কেজি মিষ্টি দেয়া হলো। ঠিক আছে, আরো 1 কেজি মিষ্টি যখন দেয়া হইলো, তখন কি হইলো, তখন কিন্তু নাইম মানে প্রথমে যে স্পিডে মিষ্টিটা খাইছে, প্রথম 1 কেজি, সেই 1 কেজি কিন্তু আগের মতো উৎসাহ নিয়ে খাইতে পারবে না। এবং ওইটাও যদি শেষ করে, তারপরে এমন একটা টাইমে দেখা যাবে সেটা কি, নাইমের মিষ্টি খাওয়ার আর কোনো ইচ্ছাই থাকবে না। তার মানে এই ধরনের অবস্থাকে বলে হচ্ছে স্যাচুরেটেড। তার মানে ওই যে এই যে আমার ইয়াটা কি বলে, লিকুইডটা কি হয়েছে, মানে লিকুইড অবস্থায় থাকার আর কোনো ওর ইচ্ছা নাই। ঠিক আছে, মানে ও অন্য অবস্থায় যাইতে রেডি। ঠিক আছে, ভেপারাইজ অবস্থায়। এই কারণে আমরা এই জায়গাটাকে বলতেছি হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। ওকে, তাপ পাইতে পাইতে ওই সেম ভাবে মিষ্টি খাইতে খাইতে তার আর লিকুইড অবস্থায় থাকার ইচ্ছা নাই। তার মানে ওই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে, পেন্সিল দিয়ে আমি দাগ দিছি, জিনিসটা আসে নাই। হ্যাঁ, আমি অ্যাগেইন দাগ দিয়ে দিই। এই জায়গায় একটা জিনিস আছে আর কি, এখানে আরেকটা বর্ডার লাইন আছে। ওকে, আচ্ছা, লিকুইড আর ভেপারের।
হ্যাঁ, এখানে দুইটা জিনিস হয়। তাহলে কি করতেছি আমরা, ওই যে এখানে স্যাচুরেটেড ভেপার হওয়ার অবস্থা হয়েছে, আমরা যদি টেম্পারেচার আরো 100°C কিছুক্ষণ রাখি, তাহলে দেখা যাবে কি জিনিস, ওই যে ভেপার হওয়া শুরু হবে, তো যে ভেপারটা হইলো তাকে আমরা বলতেছি হচ্ছে স্যাচুরেটেড ভেপার। কিন্তু ওই সময় এই স্টেট 3 তে 100°C আমার কিছু স্যাচুরেটেড লিকুইডও পাওয়া যাবে। ওকে, আচ্ছা, স্যাচুরেটেড লিকুইডও পাওয়া যাবে। আচ্ছা, সেটা আমার নিচের তলানিতে পড়ে থাকবে। আচ্ছা, আমরা হিট দেওয়া প্রথম থেকে এখন পর্যন্ত কিন্তু থামাইনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নাম্বার স্টেটে কি হবে? 4 নাম্বার স্টেটে আমি আচ্ছা, আরো কিছুক্ষণ, হ্যাঁ স্টেট 3 তে কোনো প্রেসার দেখা নাই যে প্রেসার কি 180 থাকে? হ্যাঁ, প্রেসার লেখা আছে, হয়তো অথবা ইয়া হয়ে গেছে 1 atm। হ্যাঁ ও আচ্ছা, হলো। হ্যাঁ 1 atm। আচ্ছা আচ্ছা, গেল। তো এরপরে হচ্ছে কি, আমি আরো হিট দিচ্ছি। আচ্ছা, এখন তাপমাত্রা বাড়তেছে না কেন? আচ্ছা, আমরা এর আগে দেখে আসছি যে সুপ্ত তাপ নামক একটা বিষয় আছে। সুপ্ত তাপ কি করে, আমার স্টেট চেঞ্জিং এ একটা তাপ হিসেবে ক্ষয় হয়। এই কারণে আমার কি হয় না, যখন আমার ফেজ চেঞ্জ হয় তখন টেম্পারেচারটা স্থির থাকে। তো সেই অবস্থাটাই আমরা দেখতেছি হচ্ছে স্টেট 2, স্টেট 3, স্টেট 4 এর মধ্যে। ওকে, আচ্ছা। তো এরপরে যেটা দেখা যাবে কি হবে, আলটিমেটলি যেটা হওয়া সেটাই হবে, স্যাচুরেটেড লিকুইডটা টোটালি পুরা চেম্বারটা স্যাচুরেটেড ভেপার হয়ে যাবে। ঠিক আছে? তো তখন আমরা এই জায়গাটাকে স্যাচুরেটেড ভেপারই আচ্ছা, বলবো। একটা জিনিস, একটা কোশ্চেন। বল। আচ্ছা, স্টেট 3 এর ভিতর তো আমার স্যাচুরেটেড লিকুইডও আছে, স্যাচুরেটেড ভেপারও তো আছে, তাই না? এই দুইটা মিলে কি কোনো স্টেটের নাম নাই? স্যাচুরেটেড আলাদা মিক্সচার, ওরকম দেয় নাই। আলাদা আলাদাই বলতে হবে। আচ্ছা আচ্ছা এদেরকে লেখা আছে স্যাচুরেটেড মিক্সচার, এভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে কি হবে, এরপরে যদি আরো হিট দেয়া হইতে থাকে, টেম্পারেচার 300°C নিলে যে অবস্থাটা হবে, ওই ভেপারটাই কিসে পরিণত হবে, সুপার হিটেড ভেপার। ঠিক আছে? এবং আরো যত বেশি টেম্পারেচার দিতে থাকবা, এটা সুপার হিটেড ভেপারই থাকবে। ঠিক আছে? তো এই এই কিওয়ার্ড গুলাকে আমাদের বুঝতে হবে যে কোন অবস্থাটাকে আমরা কি মিন করতেছি। কম্প্রেসড লিকুইড মানে হচ্ছে এটা কি অবস্থা, স্যাচুরেটেড লিকুইড মানে কি, আর সুপার হিটেড ভেপার মানে কি। আচ্ছা, এই জায়গা এই জিনিসগুলা কি ক্লিয়ার? কারণ এই জিনিসটা সামনেই লাগতেছে এবং সামনে অনেকগুলা গ্রাফে লাগবে। জিওন, সুপার হিটেড হ্যাঁ। লিকুইডটা কি আছে এখানে? না, সুপার হিটেড লিকুইড নাই। সুপার হিটেড লিকুইড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার আসো হচ্ছে আমাদের প্রিয় গ্রাফ। মালিহার নেট গেছে। হ্যাঁ, প্রিয় গ্রাফ। এই গ্রাফটা ভালো মতো বুঝ, কজ এই গ্রাফ নিয়ে অনেক কনফিউশন ছিল ক্লাসে সবার। হ্যাঁ, এই কারণে বলতেছি আমাদের প্রিয় গ্রাফ। তো এই গ্রাফটাকে আমাদের এই জিনিসটার সাথে আমরা কম্পেয়ার করব, উপরের জিনিসটার সাথে। জাস্ট এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো এখানে কি দেখানো হয়েছে, কি কি টেম্পারেচার যদি আগে ধরে নাও 20, 100, 100, 300। তো এখানে আলটিমেটলি এটা কি গ্রাফ, টিভি ডায়াগ্রাম অফ হিটিং প্রসেস অফ এ ওয়াটার এট কনস্ট্যান্ট প্রেসার। তার মানে টেম্পারেচার আমরা একদিকে দিলাম, ভলিউম আরেকদিকে দিলাম। আচ্ছা, ভালো কথা। এখন এখানে যে টেম্পারেচার গুলো ছিল 20, 100, 300, সেই জিনিসগুলো আমরা এখানে লিখছি 20, 100, 300। ওকে, আচ্ছা। এখন উপরেরটা বাদ দেই, উপরেরটাকে আমরা আপাতত নেগলেক্ট করে যাই। এবার নিচের এই জিনিসটাকে নিয়ে আমরা একটু চিন্তা করব। চিন্তা করলে আলটিমেটলি কি হয়েছে, আমরা কয়েকটা আগে পয়েন্ট আউট করে নিই। 20°C, এরপরে আমি এই জায়গায় একটা পাইলাম হচ্ছে 2 নাম্বার 100 দিয়ে ডিফাইন করলাম 100 তে, আবার 100 তে আরেকটা জায়গায় 3 দিলাম, আবার 4 দিলাম, আর উপরে একটা 5 দিলাম। আচ্ছা, এবার আসো র্যান্ডম হচ্ছে, হ্যাঁ, মানে 1 2 3 4 আর কি দিলাম, আর কি র্যান্ডমলি না, এগুলোর কাজ আছে। তো এগুলা এই জিনিসটা এখন বুঝাচ্ছি। আচ্ছা, 1 থেকে এই যে 2 3 4 এটা কিন্তু 100 এর ভিতরে আমি হাত দিয়ে আঁকছি, সো হয়তোবা ঠিক মতো হয় নাই। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি, 1 থেকে 2 কি অবস্থায় ছিল ওখানে, 1 থেকে 2 হচ্ছে কি ডিগ্রি, মানে 20 থেকে 100। তার মানে এই অবস্থাটা হচ্ছে, এই অবস্থাটাই বোঝানো হচ্ছে 20 থেকে 100, মানে স্যাচুরেটেড লিকুইড হওয়ার আগের অবস্থা পর্যন্ত। ঠিক আছে? তো ওই সময় জিনিসটা কি ছিল, কম্প্রেস লিকুইড ছিল। তো আলটিমেটলি এখানে লেখা হয়েছে হচ্ছে 100°তে পৌঁছানো পর্যন্ত আর কি জিনিসটা কিন্তু উপরের দিকে উঠতেছে, মানে হচ্ছে টেম্পারেচার সাথে সাথে বাড়তেছে। ওকে, আচ্ছা, তার মানে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কি, স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা, এরপর হচ্ছে 2 থেকে 3 100°তে, 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 এ কি ছিল, 100°তে এই পোরশনটা বোঝানো হচ্ছে 2 থেকে 3 এর ভিতরে স্টেটে।
স্টেটে কি কি ছিল 100 ডিগ্রি সেলসিয়াসের জিনিসটা এখানে এখানে প্রথমে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড হয়েছে এবং এবং কি হয়েছে এরপরে ছিল হচ্ছে কি স্যাচুরেটেড লিকুইড আর স্যাচুরেটেড ভেপারের একটা মিক্সচার তৈরি হয়েছে এবং টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। তো 2 থেকে 3 টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আসলে কি পাবো আমরা স্যাচুরেটেড মিক্সচার পাবো যেখানে আমাদের স্যাচুরেটেড লিকুইডও থাকবে স্যাচুরেটেড ভেপারও থাকবে। এতটুকু ওকে? হ্যাঁ 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 2 থেকে 3 হ্যাঁ হুম আচ্ছা 3 থেকে 4 3 থেকে 4 কোনটা এটা স্যাচুরেটেড ভেপার পুরা জিনিসটা স্যাচুরেটেড ভেপারে পরিণত হয়ে গেছে এবং টেম্পারেচার 100 ছিল তার মানে 100 তেই হচ্ছে আমার 3 থেকে 4 এবং এই পোরশনটাকে আমরা বলতেছি স্যাচুরেটেড ভেপার। এবং ঠিক আছে? 4 নম্বর পয়েন্টটাকে এভাবে মনে রাখবি যে 4 নম্বর পয়েন্টে সব লিকুইড ভেপর হয়ে গেছে এবং এই ভেপরটার টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ 100 4 নম্বর পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা। আচ্ছা এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে যেটা বাড়াবো এরপরে সবগুলো টেম্পারেচারের জন্যই আমরা ওই ভেপারটাকে বলবো হচ্ছে সুপার হিটেড ভেপার। ঠিক আছে? তো এই অংশটাকে আমরা সুপার হিটেড বুঝতে ভেপার। পারছি। আচ্ছা গেল। এবার আমরা এখানে বলছিলাম যে আমরা বের করতেছি কি টিভি ডায়াগ্রাম অফ হিটিং প্রসেস অফ এ ওয়াটার এট কনস্ট্যান্ট প্রেসার। প্রেসার কিন্তু কনস্ট্যান্ট, তাইলে প্রথম যেটা আমরা আঁকলাম সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারের জন্য, দ্বিতীয়টা হচ্ছে 2 অ্যাটমসফিয়ারের জন্য। ঠিক আছে? এরকম যদি আমরা একটার পর আচ্ছা। একটা অ্যাটমসফিয়ার নিয়ে আঁকি তাহলে আমাদের এই ধরনের একটা কার্ভ দেখা যায় এবং কার্ভের মাথাটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট, যেটা আমরা আজকে দেখব না, আমরা নেক্সট ক্লাসে ক্রিটিক্যাল পয়েন্ট কি জিনিস এবং কিভাবে কি হয় ক্রিটিক্যাল পয়েন্ট আমরা দেখব। তো আপাতত এখানে দিয়ে রাখলাম যে শীর্ষটা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে ডিফাইন করা হয়। ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাস আমি বেশি দূর নিব না কারণ অনেক কনফিউশন হতে পারে পড়তে গিয়ে, তাই। আচ্ছা এরপরে সমস্যা নাই, একটু পানি খাইস। আচ্ছা আমি আর তৈরি করি নাই বুঝছিস, আমি আর লিখি নাই, নোট আচ্ছা তৈরি করি। সমস্যা নাই। আচ্ছা এই কারণে। আচ্ছা এরপরে হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচার। অলরেডি এখন আর বলতে কিছু নাই, তোরা ওই উদাহরণের সাথে মিলায় ফেললে সবকিছু মিলাতে পারবি যে স্যাচুরেশন টেম্পারেচার কোনটা, গিভেন টেম্পারেচার এট হুইচ পিওর সাবস্টেন্স চেঞ্জ দ্য ফেজ। হ্যাঁ পিওর সাবস্টেন্স ফেজ চেঞ্জ করতেছিল আলটিমেটলি, এ চেঞ্জ করার জন্য মানে একদম রেডি ছিল, রেডি টু ভেপারাইজ। হ্যাঁ তো তার মানে ওই টেম্পারেচারটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচার, যাকে টি স্যাট দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ তো প্রেসারের ক্ষেত্রেও জিনিসটা কি অ্যাট, আচ্ছা এখানে একটু অ্যাট গিভেন টেম্পারেচার, আচ্ছা এখানে কি অ্যাট গিভেন টেম্পারেচার, এখানেও কিন্তু অ্যাট গিভেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট মানে টেম্পারেচারের ভিতরে আমরা কি পাবো ওই প্রেসারটাই হচ্ছে কি তোর স্যাচুরেশন প্রেসার, যেই প্রেসারে কি হবে তোর কি করবে তোর হচ্ছে পিওর সাবস্টেন্স ফেজ চেঞ্জ করবে। হ্যাঁ স্টেট আর চেঞ্জ 10 করবে। মিনিট আছে কিন্তু। আচ্ছা শেষ আমাদের শেষ 10 মিনিটের ভিতরে আমরা মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে প্রেসারটা চেঞ্জ করলে সাডেনলি দেখবি যে স্টেটটা চেঞ্জ হয়ে গেছে। টেম্পারেচার কিন্তু ফিক্সড, কিন্তু জাস্ট প্রেসারটা চেঞ্জ করার কারণে স্টেট চেঞ্জ হচ্ছে। ওই প্রেসারটাকে বলা হচ্ছে স্যাচুরেশন প্রেসার। আচ্ছা আচ্ছা আমাদের গেল। এখন আয় হচ্ছে এখন আমরা যদি আসি পরে কি বলছে যে এট প্রেসার, একটা প্রেসারের কথা বলা হচ্ছে, এই প্রেসারে এত কিলো প্যাসকেলে তোর হচ্ছে কি আমার স্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 99.9, ঠিক আছে কিলো প্যাসকেল, দেখি সরি টেম্পারেচার তাহলে ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ এত কিলো প্যাসকেলে তোর হচ্ছে 99.9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পাওয়া যায় হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে। ঠিক আছে টি স্যাচুরেশন। আচ্ছা জিনিসটা উল্টাও হইতে পারে, কনভার্সলি অলসো। তার মানে কি তোর হচ্ছে 99.9 ডিগ্রি সেলসিয়াসে তোর হচ্ছে স্যাচুরেশন প্রেসার হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। বুঝতে পারছি। বুঝাতে পারছি? আচ্ছা এরপরে হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট কি জিনিস এটা আমরা অলরেডি আগেই বলছি যে টেম্পারেচার হ্যাঁ চেঞ্জ হয় না, একই টেম্পারেচারে থাকে কিন্তু ফেজে চেঞ্জ ঘটে, তাহলে সেই টেম্পারেচারটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট। তো হচ্ছে আমরা ওই যে ওখানে দেখছিলাম পানির কি বলে বরফ গলনের সুপ্ত তাপ, হ্যাঁ ফেজ চেঞ্জ এনার্জি অফ ফিউশন 336 কিলোজুল পার মোল, তারপরে হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ 2268 কিলোজুল পার মোল, এই আর কি এই দুইটা। ঠিক আছে আমরা এর আগে অনেকবার 9 10 থেকে ইউজ করে আসছি। আচ্ছা আমাদের কি ম্যাথ টাথ কিছু নাই নাকি পরে আছে? হ্যাঁ ম্যাথ আছে, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দেখায়, তারপরে হচ্ছে ম্যাথ আছে।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা যদি একটু ইয়া থেকে ইয়ার সাথে মিলাই নিই যে আমরা কত দূর শেষ করলাম, কি শেষ করলাম আমাদের সিলেবাসের সাথে। তো দেখ এখানে এখানে আমরা কি কি শেষ করছি। এখানে আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট, 25 সিস্টেম কি পর্যন্ত জিনিস গেছি। আমরা জানি, প্রপার্টি কি জানি, আমরা পথ জানি, প্রসেস সম্পর্কে আমরা জানি। এরপরে হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক আমরা করি নাই, জিরোথ ল আমাদের শেষ হয়েছে। প্রপার্টি অফ গ্যাস অ্যান্ড ভেপার এটা আমরা আজকে শেষ করলাম, ঠিক আছে। এবং আমাদের এখানে আর বাকি জিনিসগুলো মোটামুটি বাকি আছে। এটার কত পেজ পর্যন্ত গেছি আন্দাজ? আচ্ছা এইখানে, আচ্ছা আমি যদি একটু টান দেই দেখি, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাওয়ার কথা। নেক্সট ক্লাসে মিডের আগের গ্রাফে ভরা syllabus। তো। এটা 20 পর্যন্ত গেছে, 20 না 15 16। আরে না, আরো বেশি। আচ্ছা এই হচ্ছে আমার পিডিএফটা কি তোর ড্রাইভে দেওয়া আছে? না ড্রাইভ PDF টা না, WhatsApp-এ হোয়াটসঅ্যাপে দেওয়া দেওয়া আছে। আছে। আচ্ছা আমরা 34 পর্যন্ত গেছি, ঠিক আছে 34। ওরে বাপ রে, সেই আচ্ছা আমাদের টোটাল হচ্ছে 51, এটা হচ্ছে আমাদের মিডের আগ পর্যন্ত সিলেবাস ছিল 51 পৃষ্ঠা। 34 পর্যন্ত আসতে পারছি। আর যদি আর আরেকটু আগাইতে পারতাম পিডিএফটা ইয়াতে দিয়ে মেসেঞ্জারে দিয়ে দিস, হোয়াটসঅ্যাপে দিয়ে ভালো লাগে, খুলি না জীবনে হোয়াটসঅ্যাপ। আচ্ছা আমি পিডিএফটা ড্রাইভে দিয়ে দিব, হ্যাঁ ড্রাইভে দিয়ে দিব। আচ্ছা, আর হ্যাঁ, দ্বিতীয়ত drive-এ এটা দিয়ে দে। এটা এটা আমার একটা রাফ ক্লাস খাতা, হ্যাঁ নোট খাতাটা আমি এগেইন আপলোড করব। হ্যাঁ ওকে। সো সো কোনো ব্যাপার না। সো সামনের ক্লাসগুলোতে আমি জানি না শেষ করতে পারবো কিনা, কারণ অনেক এই যে ম্যাথমেটিক্স নিয়ে হ্যাঁ যে হ্যাঁ, না চিন্তাগুলো তুই তোর মতো কর, আরে সমস্যা নেই। প্যারা নাই, তুই তো মতো পড়, শিখাতেও লাগবে, বিশেষ করে লাগবে, হুম। সমস্যা নেই। হ্যাঁ। আমিও আইপি নেক্সট ক্লাসের পরে ফুল ক্যাস্টিং একসাথে আপ দিয়ে দিব, আচ্ছা ইনশাআল্লাহ ওকে এক ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিং অফ করে ফেলো। আহ, আহ, আহ। সাত